আগামী 5 বছর এসআইআর-এর নথি সংরক্ষণের নির্দেশ দিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তালিকায় কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায়, তাই এই নির্দেশ দিয়েছে বলে কমিশন সূত্রে খবর। ইচ্ছাকৃত ভুল করলে কোনোভাবেই জেলা শাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের রেয়াত করা হবে না বলে আরও একবার ধমক দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার। এই হুঁশিয়ারির পর তৃণমূলের তোপ, জমিদারি শাসন চালাচ্ছে নাকি কমিশন? যে আধিকারিকরা এত কম সময়ে এসআইআর-এর কাজে সাহায্য করছেন তাদেরই হুমকি দিচ্ছে জ্ঞানেশ কুমার। কমিশন সূত্রে খবর, শুক্রবার জেলা শাসকদের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জেলা শাসক ইআরও, এইআরওদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা মনে রাখবেন এসআইআর প্রক্রিয়ার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। 1 বছর 2 বছর নয়, এগুলি কমিশনের তথ্য ভাণ্ডার বহু বছর সংরক্ষিত থাকবে। আগামী দিনে যদি কোনো ভোটার তালিকায় বিদেশে ধরা পড়ে তাহলে সেই অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। জানা গিয়েছে, নথি 5 বছরের সংরক্ষণের নির্দেশ এই প্রথম, অর্থাৎ অন্যান্য 11টি রাজ্যে এসআইআর হলেও সেখানে এই রকম কোনো নির্দেশ দেয়নি জাতীয় নির্বাচন কমিশনার। বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সতর্ক করে জাতীয় নির্বাচন কমিশনের বার্তা, ভাববেন না আপনারা পালিয়ে যেতে পারবেন। আজ হোক কিংবা কাল বা আগামী 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ গ্রহণ করতে পারবে। আপাতত জানা গিয়েছে, নথি 5 বছরের সংরক্ষণের নির্দেশ এই প্রথম, অর্থাৎ অন্যান্য 11টি রাজ্যে এসআইআর হলেও সেখানে এখনো পর্যন্ত এই রকম কোনো নির্দেশ দেয়নি জাতীয় নির্বাচন কমিশনার। আরও খবর, এই বৈঠকে সংবাদপত্র কাটিং, ফাঁকা পাতা, অস্পষ্ট ছবি ইত্যাদি নানা নথি আপলোড করা হয়েছে বলে অফিসারদের ধমকও দিয়েছে কমিশনার। সেই নথিগুলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমস্ত ডিএম ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের দেখানো হয়েছে। এগুলো কিভাবে আপলোড করা হলো, কে এতগুলো আপলোড করেছে, ডিএমরাও কি এগুলোকে যাচাই করছেন না, সেই প্রশ্ন তুলছে কমিশন। ডিএমদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে হবে ইসিআই ও সুপ্রিম কোর্টের অনুমোদিত নথিগুলি যেন ইআরও, এইআরওরা বিবেচনা করেন। তালিকা অনুযায়ী সমস্ত নথি নেওয়া হচ্ছে কিনা 16 ফেব্রুয়ারি সোমবার বিকেল 5টার মধ্যে ডিইওদের ব্যক্তিগতভাবে যাচাই করতে হবে। পাশাপাশি আইটি টিমকে নির্দেশ দেওয়া হয়েছে সময়সীমার পরে সিস্টেম এই জাতীয় নথি অবশিষ্ট আছে কিনা তা পরীক্ষা করা হবে। সময়সীমার পরে যদি একটি নথিও পাওয়া যায় তার জন্য ডিএম ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে সতর্ক করেছে কমিশন। এছাড়া সমস্ত পর্যবেক্ষকদের বলা হয়েছে এইআরও, ইআরও এবং ডিইওদের বেনিয়ম যেন কমিশনের নজরে আনা হয়, যাতে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়। বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে নির্দেশ দেওয়া হয়েছে, অগ্রহণযোগ্য ও অস্পষ্ট নথি ডিইওরা যাচাই করবেন। এই ধরনের ঘটনা তার নজরে আসার সঙ্গে সঙ্গে যেন জানানো হয়। কমিশন সূত্রে খবর, এই বৈঠকে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ ও উত্তর 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের ডিএমওদের গাফিলতির জন্য তিরস্কার করা হয়েছে। পূর্ব বর্ধমানের ডিএমকেও রাজনৈতিক বক্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে। কোচবিহারের ডিএমকেও নথি আপলোড করার বিলম্বের জন্য ধমক দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ 24 পরগনার ডিএমও কমিশনের রোষে পড়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।